বর্তমানে মানুষ বাইরের খাবারে বেশি অভ্যস্ত, নিজেরা কষ্ট করে রান্না করে বা বানিয়ে খেতে তেমন একটা পছন্দ করে না। আমিও মানুষ খুব সহজে বাহির থেকে কিনে এনে খেয়ে ফেলতে পছন্দ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। আজকে আমি বানিয়ে ফেলেছি নারিকেলের ফুলি পিঠা। মেয়ে নাকি খুব বেশি পছন্দ করে, ও খেতে চায়। তো বললাম আমাকে নারকেলের ফুলি পিঠা বানিয়ে দাও। তো ভাবলাম করি, অনেক দিন খাওয়া হয় না। এই জায়গা আমি নারকেলটা রেডি করে নিয়েছি। এখানে আমি এলাচ দারুচিনি চিনি দিয়েছি, আর সাথে দিয়েছি গুড়, খেজুরের গুড়। তো ওটাকে আমি রেডি করে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে আমি বেকিং পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়েছি, দিয়ে যেরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি বেলে নিব। এই যে আমি এক এক করে ডোগুলো বেলে নিয়েছি। এরপর একটা ঢাকনার সাহায্যে, যাতে পিঠাগুলো সবগুলো এক সাইজের হয়, তো এভাবে লিচি কেটে নিয়েছি। সাথে আমার মেয়ে আছে, ও তো মানে নিজে বানাবে, এভাবে ডিস্টার্ব করে। এই যে এভাবে সবগুলোকে আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি নারকেল দিব। এই যে, তো কে কে নারকেলের পুলি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আমি সবগুলাতে একই পরিমাণ নারকেল দেওয়ার চেষ্টা করেছি, যাতে খেতে ভালো লাগে। একটু বেশি করে দিয়েছি, যাতে কামড় দিলে নারকেলটা মুখে লাগে, এই জন্য। আর অনেকে জাল মাংস দিয়েও করে খাই, আমি আজকে নারকেলের ফুলি করেছি। তো এক এক করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। তারপরে এভাবে ভাঁজ করেছি, করে এক একজন এক একভাবে ডিজাইন করে, আমিও ডিজাইন করে নিয়েছি এভাবে। আর এটা ভালোভাবে লাগানোর জন্য আমি এখানে একটা হালকা হালকা তেল দিয়েছি, যাতে পিঠাগুলো ছুটে না যায়। এই তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজি করব। আর যারা সংরক্ষণ করে রাখতে চান, এভাবে আপনি বক্স ভরে রেখে দিতে পারেন, যখন খেতে ইচ্ছা করবে ভাজি করে নেবেন। তো আমি এই যে পিঠাগুলো ভাজি করার জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন পিঠাগুলো একদম ফুলে উঠেছে, আর খেতে ভীষণ ভালো লেগেছে। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি, কারণ নাহলে বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো একটু হালকা যখন লাল হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। তো এক এক করে আমি সবগুলো পিঠা ভাজি করেছি, ভাজি করে উঠিয়ে নিয়েছি। আসলে মাঝে মধ্যে সন্ধ্যাবেলা একটু ঝাল মিষ্টি বা তেলের পিঠা খেতে বেশি ভালো লাগে চায়ের সাথে। আর এই পিঠাটা আমার আম্মা খুব বেশি পছন্দ করেন, উনিও বানাতো যখন আমরা ছোটোবেলা ছিলাম। এখন আমার মেয়েও খুব বেশি পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন।